ও জীবনেরা আল্লাহ নবী চাইতিরারে জাগে চলে গে আল্লাহ নবী তাইবে জমিনে চলে গে আল্লাহ নবী তাই পাশিকে কলেমা দাওয়া দিলে এটাতে সঙ্গে আলাপ আলোচনা করলেন। ও পাশিরা আমি নবী, আমি গোলাম শেষ নবী, আমি বলে রাখিনি নবী, তোমরা আমল বোঝারি ছেড়ে দাও। আমি নবী, আমাকে তোমরা মেনে নাও, মানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও ও আমার বিবাদেরা আল্লাহ নবী কথা বলার সাথে সাথে রবি লিডারেরা বলেছিল, ও ও নবী মুহাম্মদ, আরবের এত কোটি কোটি মানুষ থাকতে, কোটি কোটি থাকতে তোমার মতো একজন এতিমখানা নবী কেমন করে পাঠিয়েছে? মিথ্যা কথা বলছো, তারা পাগল করে তাড়িয়ে দিলেন। ও কত তুলে আমার নবীকে মেরেছিল, আমার নবীকে তারা তারা করতে লাগলে যে বিরানে জাগে আমার নবী আস্তে আস্তে করে চলে আসে। আল্লাহ নবীকে তো পাথর বাড়ি মেরেছিল, বাড়ি কলসির মতো পাথরের উপর পাথর মেরেছিল। নবী আমার রক্তাক্ত অবস্থা বসে পড়লে আবার তারা করলেন। তাই বাসিরা শুনল না, যুবক ছেলেরা লেলিয়ে দিল। তাই বাসিরা আমার নবীকে পাগল বলতে মারতে শুরু করেছে। আল্লাহ নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী তাই জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবচাইতে জীবনে কষ্ট বেশি হয়েছিল কোন দিন? আল্লাহ নবী আমার বলেছিলেন, বিবি আয়েশা, আমার সবচাইতে কষ্ট হয়েছিল তায়েফের জমিনে 3 থেকে 4 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তায়েফবাসীরা তবু আমাকে ছাড়িনি, তারা তুলে আবার আমাকে পাথর রক্তাক্ত করেছিল। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল ফেরেশতা, পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছিল, যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো, আমার হাবিব অনুমতি দেয়, দেখুন আমি আল্লাহ পাক তায়েফবাসীকে ধুলোর সাথে পেশাই। তো আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ পাকের ফেরেশতা, আমি আল্লাহ পাক গজবের নবী নয়, আমি আল্লাহ পাক আমাকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। এত দয়া মায়া দক্ষিণ নবীকে, নবীর আদর্শ চরিত্র দেখে ইহুদি নাসারারা হাজার হাজার মানুষ আবার নবী পাকের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলেন।